যারা নিচু জমিতে ধান চাষ করতে পারেন না তাদের জন্য এই জমিটাকে চতুর্দিকে ফার বাঁধবেন এবং 10 হাত পরপর ফার বাঁধবেন, একটা সাইড খোলা রাখবেন যাতে মাছ দিলে পুরো জায়গায় মাছগুলা চড়তে পারে। আর এই যে পারগুলো আছে পাড়ের দুই পাশে আপনি নেট দিয়া আপনি লাউ জাতীয়, কুমড়া জাতীয়, চিচিঙ্গা, করলা করতে পারবেন, মাঝখানে ঢেঁড়স দিতে পারবেন। সারা বছর এখানে আপনি ফসল ফলাতে পারবেন, শশা দিতে পারবেন, বরবটি দিতে পারবেন, আবার চতুর্দিকেও আপনি বরবটি দিতে পারবেন। এটা অত্যন্ত লাভজনক। আর এখানে যে মাছটা দিবেন সেটা তেলাপিয়া, বড় সাইজের, একটু বড় সাইজের দিবেন, সরবটি দিবেন। এগুলো দ্রুত বর্ধনশীল, একটু বড় সাইজের, এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। 4-5 মাস পানি থাকবে এখানে, 4-5 মাসে আগাছা খেয়ে জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন আছে ওগুলো খাবে, খেয়ে খুব দ্রুত বর্ধনশীল হবে, বড় হয়ে যাবে। একদিকে মাছ পাইলে অন্যদিকে সারা বছর এখান থেকে আপনি সবজি পাবেন। এখানে কুমড়ার পরে সিম গাছ উঠে দিবেন, সিম গাছ শেষ হয়ে গেলে সিমের পরে আবার আপনার 3 মাস খালি থাকবে। ফাল্গুন, চৈত্র, বৈশাখে 3 মাস খালি থাকবে। খালি কেন থাকবে? খালি ওই টাইমে আপনার এখানে পানি নেই, এখানে কিছু হবে না। এরপর আবার শসা। এই বছরের 9 মাসই এটা চাষ হবে। আবার এখানে কি দিয়েছেন? ঢেঁড়স দিয়ে দিয়েছেন না? জি, ঢেঁড়স দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই জমিতে তো একটা ভালো হতো। ও এখন পরে এই বুদ্ধি নিয়েছেন। এটা নাম হলো সর্জন পদ্ধতি।